بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ উটের কথা বলবো। মানুষ গরুর মাংস বা ছাগলের মাংস কিংবা মুরগির মাংস খাওয়ার পর তাকে অজু করতে হয় না, কিন্তু উটের মাংস খেলে অবশ্যই মানুষকে অজু করতে হবে। কিন্তু কেন? আজকে আমরা এই ভিডিওতে তা জানব। তার আগে সুপ্রিয় দর্শক, আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এবার আসুন জেনে নেওয়া যাক উটের মাংস খেলে অজু করতে হয় কেন। আহমদ সহিহ হাদিস 2271। ইমাম ইবনু তাইমিয়াহ বলেছেন, উটের মাংস ভক্ষণে মানুষের শরীরে শয়তানি প্রভাব জাগ্রত হয়। এই প্রভাবকে বিনষ্ট করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর নির্দেশ দিয়েছেন। মাজমু ফাতাওয়া 20/523। শাইখ উছাইমিন বলেছেন, উটের মাংস দেহে স্নায়বিক চাপ বৃদ্ধি করে। অজু করার মাধ্যমে তা হ্রাসপ্রাপ্ত হয়। উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়, তাই সালাত আদায় বা কুরআন স্পর্শ করতে চাইলে পুনরায় অজু করতে হবে। জাবের বিন শামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল, আমরা কি ছাগলের মাংস খেয়ে অজু করব? তিনি বললেন, যদি চাও তো করতে পারো। বলা হল, আমরা উটের মাংস খেয়ে কি অজু করব? তিনি বললেন, হ্যাঁ। সহিহ মুসলিম। তিনি আরও বলেন, উটের মাংস খেলে তোমরা অজু করো। মুসনাদ আহমদ, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, সহিহুল জামে 3600। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগলের মাংস খেয়ে অজু করার বিষয়টি মানুষের ইচ্ছাধীন রেখেছেন, তখন বোঝা যায় উটের মাংস খেয়ে অজুর ব্যাপারে মানুষের কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। অবশ্যই অজু করতে হবে। অতএব উটের মাংস কাঁচা হোক বা পাকানো হোক কোনো পার্থক্য নেই, মাংস লাল বর্ণ হোক বা অন্য বর্ণ খেলেই অজু ভঙ্গ হবে। উটের নাড়িভুঁড়ি, কলিজা, হৃৎপিণ্ড, চর্বি, মোটকথা উটের যে কোনো অংশ ভক্ষণ করলে অজু ভঙ্গ হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে কোনো পার্থক্য বর্ণনা করেননি। অথচ তিনি জানতেন মানুষ উটের সব অংশ থেকেই খেয়ে থাকে। অজুভঙ্গ হয়ে যাবার পক্ষে মত ব্যক্ত করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, হযরত ইসহাক বিন রাহাওয়াই রহমাতুল্লাহি আলাইহি, হযরত ইয়াহিয়া বিন ইয়াহিয়া, আবু বকর বিন মুনজির, ইবনে খুজাইমা, ইমাম বাইহাকি প্রমুখ। এবং মুহাদ্দিসগণ থেকেও আমভাবে বর্ণিত। একদল সাহাবা রাজি আল্লাহু আনহুম আজমাইন থেকেও তা বর্ণিত। সহিহ মুসলিম, ইমাম নববী কিতাচার 48-49। যেসব হাদিসে উটের মাংস খেলে অজু করার কথা এসেছে, এর জবাব দুটি। যথা: 1. এসব হাদিস ইসলামে প্রথম যুগের। পরবর্তীতে এ বিধান রহিত হয়ে গেছে। সহিহ মুসলিম, ইমাম নববী কিতাচার 43, ইলাউস সুনানেক 172। 2. দ্বিতীয় জবাব হল, অজু করার দ্বারা উদ্দেশ্য হল মুখ ও উভয় হাত ধৌত করা। সহিহ মুসলিম, ইমাম নববী কিতাচার 43, ইলাউস সুনানেক 172। উটের বা অন্যান্য হালাল প্রাণীর মাংস খাবার পর অজু করার নির্দেশের দ্বারা উদ্দেশ্য কি, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস দ্বারা পরিষ্কার হয়ে যায়। হযরত ইকরাশ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি লম্বা হাদিস বর্ণিত হয়েছে, যার শেষের দিকে এসেছে উটের গোশত খাওয়ার পর অজুর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উট শয়তান থেকে সৃষ্টি হয়েছে। ইবনু মাজাহ 769। অন্যত্র তিনি বলেছেন, প্রত্যেক উটের পৃষ্ঠে শয়তান থাকে, সুতরাং তোমরা তাতে আরোহণের সময় বিসমিল্লাহ বল। আহমদ সহিহ হাদিস 2271। ইমাম ইবনু তাইমিয়াহ বলেছেন, উটের গোশত ভক্ষণে মানুষের শরীরে শয়তানি প্রভাব জাগ্রত হয়। এই প্রভাবকে বিনষ্ট করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর নির্দেশ দিয়েছেন। মাজমু ফাতাওয়া 20/523। শাইখ উছাইমিন বলেছেন, উটের গোশত দেহে স্নায়বিক চাপ বৃদ্ধি করে। অজু করার মাধ্যমে তা হ্রাসপ্রাপ্ত হয়। শারহুল মুমতে 1/308। তাই এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করা কোনো মুসলিমের উচিত নয়, কারণ এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। মুসলিম মিশকাত 305। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। বেশি বেশি লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।